হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো সকাল হয়ে গেছে অলরেডি। তো যে এসেছি মানে বিছানাপত্রগুলো ঝেড়ে নিচ্ছি। এগুলো বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে না হয় মানে আরও ঘরের বাইরে যে কাজগুলো আছে সেগুলো না হয় সারবো। তো তার আগে ভাবলাম কি যে বিছানাটা একটু ঝেড়ে নিই। আর মানে বাইরে অনেকগুলো বাসন আছে আর কি, কালকের বাসন ছিল সেগুলো আর কি ধুবো। তো একটু পরে ধুলেও চলবে, একটু বিছানাটা ঝেড়ে নিই, তারপর ঝাঁটফাটগুলো ধুবো। এটাকে ঝাঁট দিতে চলে এসেছি। আজকে মানে স্নান টান পোছা হবে না, আজকে আর মানে পুছবো না আর কি। মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর বেলা হয়ে গেছে বলতে মানে এখন মোটামুটি বাজে 7:30টার মতন, খুব একটা বেলা হয়নি। যেহেতু যাবো জমিতে, ওই জন্য আর কি সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। তো জানি না কতক্ষণে সারতে পারবো, যতক্ষণই সারা হবে আর কি, তারপরেই না হয় যাবো জমিতে। আজ মেয়ে স্কুলে যাবে, তাহলে মেয়েকে স্কুলে মানে ওকে সব রেডি করিয়ে দিয়ে ওই 10টার মতন দিকে যাবো আর কি জমির দিকে। তো চলো এখন ঝাঁটপাটগুলো আমি সুন্দর করে দিয়ে দিই। আর যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, যে আমি আরও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে উৎসাহিত পাবো। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, চলে এসেছি মানে দৌড়টা যেটা আছে আর কি সেখানটা ঝাড় দিতে। খুবই ছোটো সরু জায়গা, যেহেতু ধান টানগুলো রাখা আছে না, ওই জন্য আর কি সরু জায়গা। তো ঝাড় দিয়ে দিলাম। আর মেয়ে ওইদিকে বসে আছে, ওকে বললাম ওর উঠো, তো মানে ঝাড় দিচ্ছি তো ওই জন্য আর কি। তো উঠলো, উঠে আর মানে সরিয়ে গেল। ওকে আর কি ব্রাশ দেবো, বেরোও ব্রাশ করবে। আর আমি মানে ওইদিকে ব্রাশ ওকে দিয়ে দিয়েছি। তো চলে এসেছি এখন কলতলে, মানে বেশ কিছু বাসনপত্র দেখতেই পাচ্ছ, অনেকগুলো বাসন হয়ে আছে, সেগুলো আর কি ধোবো বলে। তো ওগুলো এখন ধুই। আর আমার শাশুড়ি মা হচ্ছে কি যে কাজ সারছে ওদিকে, মানে লাতা টাতা দিচ্ছে আর কি। সকালে যা সমস্ত কাজকর্ম থাকে আর কি, আর কি বলবো, প্রত্যেকদিনের নিত্য কাজকর্ম তো একই থাকে। তো যাই হোক, তার মধ্যে হয়তো টুকিটাকি কিছু থাকে। আর মানে আজকে মানে খেয়ে টেয়ে একবারে রান্না বান্না করে সমস্ত কিছু সেরে নিয়ে ভাবলাম একবারে জমি যাব। সেই জন্য আর কি সকাল থেকে মানে জোর কদমে আর কি কাজ চলছে। তো যাই হোক, মানে কাজ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সারা হবে আর কি তত তাড়াতাড়ি মানে মানে তাড়াতাড়ি আর কি জমিতে যেতে পারবো। বর গেছে জমিতে, ও মানে কিছু কিছু গাজর মানে তুলছে আর কি, নিয়ে আসবো ঘরকে। তো গেছে এখন যাক। আর আমি এদিকে কাজগুলো না সারলে, না মেয়েকে স্কুলে না দিয়ে এলে তো আর মানে ঘর থেকে যেতে পারবো না। সেই জন্যে আর কি মানে কাজকর্ম না সেরে তো আর বাইরের দিকে যেতে পারবো না। সেই জন্য আর কি একটু কাজগুলো সেরে নিই। আর বর করলো তাহলে তুমি পরে এসো, আমি যাচ্ছি। তো গেল, যাক। আর আমি এদিকে আমার মানে বাসন ধোয়াগুলো কমপ্লিট। এবারে নিজে আর কি মুখটুক ধোবো, ধুয়ে আর জামা কাপড় বেশ কিছু আছে, কালকে তোমরা আগের দিনের ব্লগে দেখেছো বেশ কিছু জামা কাপড় হয়েছিল। সেই জামা কাপড়গুলো আরও অনেকগুলোই জামা কাপড় সেগুলো ছিল, সেগুলো আর দেখানো হয়নি আগের দিন। তো মানে দেখতে পেয়েছো কত জামা কাপড়, মানে মেয়ের, আমার বরের, আমার অনেকগুলোই জামা কাপড় হয়ে আছে। সেগুলো আর কি কাচবো, যেহেতু দুদিনকার জামা কাপড় আছে, দুদিন ধরে মানে কাচতে সময় পাইনি আর কি, টাইম পাইনি, জমিতে কেটে যাচ্ছে সারা দিনটা। তো আজকে ভাবলাম সকাল দিকে যখন জমি যাচ্ছি না, তখন আর কি কেচেই নিই আগে এগুলো। তো এগুলো এখন ভিজিয়ে দেবো ভালো করে, একটুক্ষণ ভিজুক, তাহলে আর কি ভালো করে ছাড়বে। যেহেতু শীতের জিনিস আরে ময়লা হয়ে আছে, এই জন্য আর কি ভালো করে ছাড়বে, তার জন্যই ভিজিয়ে দিচ্ছি আর কি। আর ঠান্ডাও লেগেছে, কিন্তু কিছু করার নেই, কাচতে তো হবেই। তো যাই হোক, মানে কাছাকাছি এখন মানে এগুলো ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করে তারপরে না হয় এগুলো মানে কাচতে নিয়ে যাবো আর কি, কেচে ছাদে মেলবো। তো চলো এগুলো এখন আমি ভালো করে কেচে নিই। দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো দেখো এটা হচ্ছে ভাত, এটা হয়েছে পেঁপে ভাজা, আর এটা হয়েছে আর কি টমেটো দিয়ে পোস্ত। তো এটা, আর এটা হচ্ছে ডাল। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যাবো ওগুলো কাচবো, কেচে আর ছাদে মেলবো। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, তোমরা দেখতেই পেলে। ওগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, কাচার টাইম পাইনি। তো এবারে কাচবো, কেচে ছাদে মেলবো। তারপর হচ্ছে মুড়ি দুটি খাবো, খেয়ে দিয়ে আর যাবো হচ্ছে জমি দিকে, আজকে হচ্ছে সবজি তোলা হবে। তো চলো বেশি বকবক করবো না, হাতে টাইমও কম। তো চলো ওগুলো ঝটপট করে কেচে নিই, কেচে পরে ছাদে মেলতে যাবো। তো এই দেখো কেচে নিয়ে চলে এসেছিলাম ছাদে আর কি মেলতে। আমার রান্নাবান্নার দিকে সমস্ত কিছু কমপ্লিট, তরকারিও তোমাদেরকে দেখালাম।
মানে ওইটুকুই করা হয়েছে আজকে। তো তারপরে আর কি মা এসে বাকিটা যদি করে তো করবে। বাকিটা বলতে কি মানে মাছটা যদি বাবা বাজারে গেছে তো এখন আসেনি, তো মাছটা যদি আনে তখন না হয় মাছটা করে নেবে, আর আমি চলে যাব জমিতে। যেহেতু অনেকগুলো কেচেছিলাম, এগুলো ছাদে না মেলে দিয়ে গেলে তো আর শুকাবে না। আর কি মেঘটা একটু অন্যরকম অন্যরকম লাগছে, বলছে তো জল হবে, জানি না কখন জল হবে নাকি। সারা মাসটা জলে জলেই কেটে গেল, মানে মেঘলা মেঘলা ওয়েদারই কেটে গেল আর কি। তো যাই হোক, যেমনই একবার করে রোদ দিচ্ছে আর একবার করে আর কি রোদ দিচ্ছে না সেই রকম। তো যতক্ষণে শুকাবে। আর একবার মাঝে এসে উল্টিয়ে দিয়েছিলাম আর কি, মানে জমির থেকে একবার করে তো ঘর আসছিলাম, তো তখনই উল্টিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও আর তোমাদের সাথে করা হয়নি, শেয়ার করা হয়নি, যেহেতু আমি পরে ব্লগটা এডিট করছি তার জন্য আর কি তোমাদেরকে বলতে পারছি। তো এখন চলো জামা কাপড়গুলো আমি এখন সুন্দর করে মিলে নিই, তারপরে মেয়েকে যাব রেডি করাবো স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে রেডি করিয়ে দিয়ে ওর বাবাকে বলবো একবার দিয়ে আসবে আর কি স্কুলে, তো দিয়ে আসবে। আর তো চলো যাই। আমার মেলা টেলা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ছাদে মেলে দিয়ে এসেছি। এখন মেয়েকে হচ্ছে রেডি করে দেবো, মেয়ে স্কুলে যাবে ওই জন্য আর কি মেয়েকে রেডি করে দেবো। তো ওকে এখন রেডি করিয়ে দিই, আয় বাবা, ওকে রেডি করিয়ে দিই, তারপরে স্কুলে মানে নিয়ে যাবে আর কি। তো বাবাকে বলবো আর কি নিয়ে যাবে, দিয়ে আসবে আবার পৌঁছিয়ে, আর আমি চলে যাবো হচ্ছে জমি। তো চলো মেয়েকে একটু রেডিটা করিয়ে দিই। তো দেখো চলে এসেছি জমিতে। দেখো গাজর বলছিলাম না, বর তুলেছে কিছু গাজর, তো তুলে ও নিয়ে যাচ্ছে, ওই দেখো নিয়ে যাচ্ছে আর কি, এক ঝুড়ির মতো নিয়ে গেল ঝাঁকার মতো। আর কিছু ছিল থেকে চলে এসেছিলাম অনেকক্ষণই, এসে মানে খাওয়া দাওয়া করলাম, গাজরগুলো ধোয়া হলো। আজকেও প্রায় কালকের মতনই গাজর তোলা হয়েছে অনেকগুলো, মানে তোমাদেরকে দেখালাম আমি কতগুলো গাজর তোলা হয়েছে। তো যাও, তো ছাদে হচ্ছে যে অনেক জামা কাপড় যেগুলো সকালে কেচে মেলেছিলাম দেখলে তোমরা, তো সেই জামা কাপড়গুলো এখন তুলতে হবে। তো সেগুলো এখন তুলে আনি আর এসে একটু রেস্ট নেব। এখন বাজে মোটামুটি 4টে বেজে গেছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে যাই, যে জামা কাপড়গুলো চলো তুলে আনি। তো চলে এসেছি ছাদে এগুলো তুলবো বলে আর কি। জামাগুলো শুকিয়ে যখন বিকাল হয়ে গেছে, একটু পরেই সূর্য ডুবে যাবে, তো এখন রোদ থাকতে থাকতেই তুলে নিচ্ছে আর কি। সব জামাই শুকিয়ে গেছে, কিন্তু সোয়েটার দুটো আর কি শুকায়নি, তো ওগুলো আবার কালকে মেলবো। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই সবে এসে বললাম তোমাদের যে এই স্নান টান করে আর ভাত টাত খেয়েছি, নাকি বেলা হয়ে গেছে, কী করবো, সব দিন তো আর সমান হয় না। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো এখন এরকম এত জামা কাপড় তোলা হয়েছে, এগুলো এখন নিচে নিয়ে যেয়ে ভালো করে ভাঁজ করে রাখবো আর কি। মানে মিনিমাম ভাঁজ করেছি কিছু, আরও কিছু কিছু আছে সেগুলো ভাঁজ করে রাখবো। আর সোয়েটার টোয়েটারগুলো শুকোয়নি আর কি, যে সোয়েটার জ্যাকেট এটা শুকায়নি, এগুলো এখন মানে এখানেই রেখে দেবো উপরেতে, কালকে আবার মেলবো। আজকে যেহেতু শুকায়নি, রোদে দুধ ছিল তবুও মানে একবার করে মেঘসা মেঘসা বলছিলো, তো যেন শুকায়নি আর কি। তো চলো এখন আর বেশি বকবক করবো না, এগুলো রেখে দিই, দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে আবার বিকালে উঠে আর কিছু কাজকর্ম আছে ঝাঁটটা দেবো আর কি, সেগুলো সারবো, সেরে মেয়েকে একটু পড়তে বসাবো আর কি। তো তখন সন্ধ্যার দিকে তো এখন একটু মানে শুই রেস্ট নিয়ে নিই। চলো দেখো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই, মানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর কি। ও দেখো মানে পড়া হয়ে গেছে, তো এবারে হচ্ছে যে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর উঠেছিলাম অনেকক্ষণই, তো গেছিলাম আবার জমি থেকে ওই জাস্ট একটুক্ষণ আর কি, আধ ঘন্টার মতো শুয়েছিলাম। তো গেছিলাম জমিতে, আরও বেশ কিছু কাগজ তুলিয়ে নিয়েছিলাম, দিয়ে এসে মেয়েকে বই নিয়ে বসিয়েছিলাম আর কি, পড়ে এই মাত্র পড়ে উঠলো। আর নিরামিষ ওখানে আজকে আলু সিদ্ধ হবে আর কি, গরম গরম আলু সিদ্ধ করতে দেবো, সেই দিয়ে একটু ভাত খাবো। তো আলু সিদ্ধ করতে দিই, আর দেখি মানে সামনে দোকান আছে, তো দোকানে যাবো একবার। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, তো শরীরটা একটু খারাপ লাগবে, ভিডিওটা বেশি বড় করছি না।